الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد على بذكر الله تطمئن القلوب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, জাতির কর্ণধার, তলাবায়ে আয়োজন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো সমবয়স্ক যুবক, স্নেহের ছোট ভাই, প্রথমেই জানাই দয়াময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসবার মতো, বসবার মতো, দ্বীনি কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো ধৈর্য, তৌফিক, হিম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতের কারিমার অংশ বিশেষ ছোট্ট একটু তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ বলতে চাইলেন, ও আমার বান্দারা জিকির করো। জিকির করলে কি হয়? জিকির করলে বড় পরিষ্কার হয়। আচ্ছা ভাই, আপনারা যদি পুরো ফুল অ্যাটেনশন না দেন, কথাও বুঝবেন না, হাস্যকর মনে হইব, উল্টা পাল্টা মনে হইব, বোরিং মনে হইব, উল্টা আড়া শুরু করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন জিকির করলে কলব সাফা। তো কলব কি? কলব কই থাকে? এই কলবের ব্যাপারে বহু আল্লাহওয়ালা বহু বর্ণনা করছেন। ফাজাইলে আমারে আল্লামা জাকারিয়া সাহেব কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, সে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমার কলবের ভিতরে শয়তান কিভাবে ধোঁকা দেয়, আমি তো দেখব। জিকির করলে যে কলব সাফা হয়, একটু ঘটনা শুনলেই এনাফ। আমার কলবের ভিতরে শয়তান কিভাবে ধোঁকা দেয় আমি দেখবো, আল্লাহ আপনি আমার একটু দেখান। তাই চোখ বন্ধ করছে, রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ স্বপ্ন দেখে সে শরীরের ভিতরের অংশ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন নি? দেখে কি শরীরের ভিতরের অংশ, কলবের অংশ। বলতেছে কলবের অংশ পিছনে যাইতাছে, 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 যাইতে 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 দেখে একটা মশার আকৃতির একটা জীব বসে। কেউ একজন ইঙ্গিত করে কইতেছে যে আপনি যে মশার আকৃতি দেখতেছেন, এই মশাটাই হইল শয়তান।
অন্তরের শয়তান। আপনার অন্তরের ভিতরে অনেক সময় অনেক খারাপ খেয়াল আছে এই শয়তানের কারণে। এই শয়তানের যে সুরটা আছে, সুরটা দিয়া ওই জায়গার ভিতরে কামড় দিতে দেরি, খারাপ খেয়াল আইতে দেরি হয় না। আল্লাহু আকবার। এরপরে থেকে ওই বুজুর্গ আর জিকির ছাড়ে না। এখন কলব ছাপা হয়। কলব কি? পীর বুজুর্গদের কাছে গেলে এভাবে কয় যে বাম দিকের 2 আঙ্গুল নিচে যে অংশটার নাম হইলো কলব। এই কলবটা প্রত্যেকটা মানুষ একটা গুনাহ করলে কালো হয়, দ্বিতীয় গুনাহ করলে কালো হয়, তৃতীয় গুনাহ করলে কালো হয়, এক পর্যায়ে পুরোটাই কালো হয়। ওই সময় আপনার ভাল লাগে না, কোন নামাজ পড়তেছেন ভাল লাগে না, রোজা রাখতেছেন ভাল লাগে না, যাকাত ভাল লাগে না, হজ ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, কোরআন শরীফ পড়তেছে হেটাও ভাল লাগে না। তা এই প্রেক্ষিতে কি করা দরকার? এই প্রেক্ষিতে জিকির করা দরকার। আল্লাহ বলতেছে তুমি জিকির করো। বলতেছে একটা গাছের ভিতর একটা ফল, ফলের ভিতর একটা বাদুর বইছে, বাদুরে কামড় দিতেছে। আচ্ছা, বাদুরে কি একবার দিলে দিলে বাদুর উঠবো? যেরকম করবো না। এই বাদুরে ক্রমাগত ঢিলাইতে দিল্লাইতে 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 এক পর্যায়ে বাদুরটা উঠে যাব। উঠে যাওয়ার পর এই ফলটা নিজের জায়গায় আবার ফেরত চলে আসে। ঠিক এমন বলতেছে মুমিনের অন্তর আল্লাহ তাআলার আরশ। এই অন্তরের ভিতরে শয়তান জায়গা করে নিছে। জায়গা করে নিছে বিধায় আজকে আমার অন্তর এত খারাপ হয়ে গেছে। এই অন্তরটার ভিতরে, এই অন্তরটার ভিতরে আপনার আমার অবস্থান আল্লাহ 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 ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझमें तुझको एक नजर अल्लाह 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 अल्लाह। আমার ভাইরা বলতেছে আল্লাহর একজন খুব খাস ওলিয়া ছিল, খুব লম্বা সময় দেব না, অল্প সময় শেষ করে দেব। খুব খাস একজন ওলিয়া ছিল যার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের কিনারে দাঁড়াইয়া কইতেছে আল্লাহ আপনি কই। আল্লাহু আকবার। কইতেছে আল্লাহ কাবা ঘরের কিনারে আইলাম, ডাক দিলেন, আল্লাহ আপনি কোন জায়গায়? আমি তো আপনারে খুঁজে পাইতেছি না। বলতেছে ওয়া বাইতুস সানাম খালি ইয়া বাইতুল হারাম খালি বাতা তেরি नहीं मिलता আরব খালি আদম খালি। বলতেছে ওই জায়গায় বাইতুল হারাম খালি, এই জায়গার মধ্যে বাইতুস সানাম খালি। এদিক ওইদিক বারবার 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 তালাশ করে বাইতুল্লাহর কিনারার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তালাশ করতেছে। আল্লাহ তাআলা কইরা ডাক দেয় রে মালিক তুমি এই জায়গার মধ্যে নাই, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়? এইভাবে বারবার বারবার জিকির করে গভীর রাত্রে বাইজিদ বুস্তামি জিকির করতে করতে কোন জায়গায় জানি হারায়া যায়। বারবার বারবার ডাক দিতেছে। এই ফজরের টাইম হইছে, মুরিদান আইছে, আয়া ডাক দেয় হযরত কই আপনি? আয়েশা খুঁজে পায় না, ডাক দেয় খুঁজে পায় না, আজান দিছে, আবার দেয় হযরত আয়েশা দরজা খুলছে। আসে আয়েশা দেয় উকি দিয়া দেয়, জানালা দেয় উকি দেয়, হযরত নাই, জিকিরের আওয়াজ হইতেছে। হযরত গেল কই? আবার দরজা খুললা, টাইম মতো সুন্দরভাবে বাড়ি আইতেছে। হযরত যায় কই? সমস্যা হট হট হট, যা ভিতরে যা, তোর মন ভিতরে ঢুকে গেছে। দরজা লাগাতো, লাগা। দাওয়াত দিয়ে আনছেন আপনারা না, তো বয়ানে ডিস্টার্ব কে? বয়ানে ডিস্টার্ব আজই এক অবস্থা। দাওয়াত দিয়ে আনছেন, আমি আইতে চাইছি। তো এখন বারবার বারবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খুঁজে পায় না। তা একদিন ডাক দিছে হযরত আজকে তো আপনি ঠিকঠাক আছেন, রাত্রে আপনার কি হয় একটু কম তো, আপনি যান কই ঘরের থেকে? বলতেছে কই যে দেখতেছ না কোন? তাই না আমরা একটু দেখতে চাই। বলছে দেখতে চাও, আচ্ছা ঠিক আছে। তা রাত্রে যখন জিকির শুরু করব এমন মুহূর্তে মুরিদান ডাক দিছে। ডাক দিয়ে কইতেছে সবার হাতে একটা করে লাঠি দিছে। বলতেছে জিকির যখন করবো
তখন জিকির করার টাইমে তুমি এক কাজ করো, সবাই মিললে আমরা বাড়ি শুরু করবা। সবাই মিললে কি করবা? বাড়ি শুরু করবা। তো কি ব্যাপার, ওস্তাদ পেতেছে বাড়ি শুরু করতে। এইদিকে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে জিকির করা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে 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 দলের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। দুইটা ভাগ হয়ে যাওয়ার পর জিকির করতে করতে এমন একটা খারাপ অবস্থা হয়ে গেছে। একদল কয় উস্তাদের গায়ে বাড়ি দিব না, আমরা তাকায় তাকায় দেখবো। আরেক দল কইতেছে আমরা গিয়া বাড়ি দিব, বাড়ি দিলে দেখবো অবস্থাটা কি হয়। আল্লাহু আকবার। বলতেছে বাড়ি দিলে দেখবো অবস্থাটা কি হয়। সব আইসা মুরিদান চারদিক দিয়ে ঘেরা ফেলাইছে। বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বারবার বারবার আল্লাহর জিকির করে। জিকির করতে করতে বাইজিদ বুস্তামী কেমন যেন একবার দেখা যায় আরেকবার দেখা যায় না, একবার দেখা যায় আরেকবার দেখা যায় না, কই জানি বারবার হারায়া যাইতেছে। এবার সবাই 1 2 3 বইলা বারবার বাড়ি দেয় বাড়ি দেয় বাড়ি দেয়। বাড়ি দিতে 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 পর্যায়ে অবস্থা এমন হয়েছে কারো শরীরে যত জোরে দিয়ে বাড়ি দেয়, সব প্রত্যেকে শরীরে শক্তি দিয়ে বাড়ি দেয়, বাড়ি আর বাইজিদ বুস্তামীর গায়ে লাগে না। বাইজিদ বুস্তামের গায়ে লাগে না, বাড়ি দেয় বাড়ি ফিরত এসে নিজের কপালে লাগে, বাড়ি দেয় ফিরত এসে নিজের শরীরে লাগে, বাড়ি দেয় ফিরত এসে নিজের পায়ের মধ্যে লাগে। বাড়ি খাইতে খাইতে একজনের কপাল ফাইটে গেছে, একজনের চোখ ফাইটে গেছে, একজনের গাল ফাইটে গেছে, একজনের হাত ফাইটে গেছে। পরের দিন সকালবেলা বাইজিদ বুস্তামীকে ডাক দিয়ে বলতেছে, হযরত রাত্রের মধ্যে কি জানি আপনি দেখাইলেন। বলতেছি কি দেখলাম বুঝতে পারলাম না। আরেক দল বলতেছে হযরত আমরা তো তাকাইয়া দেখছি বুঝতে পারতেছি না, এরা তো বাড়ি দিছে। বলতেছে কি হয় অবস্থা তুমি জানো? গভীর রাত্রের মধ্যে যখন আমি আমার মাওলারে ডাক দেই, ওই মাওলারে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাওলা আমারে আরশে তুলিয়া নেয়। আল্লাহ আল্লাহ। এই যে শিরিন ইসলাম শির শকর নিকুনাত জানাম তানাম তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বারহালে তুহি মেরা নেগাহদর। তো ভাই যাই বললাম হালকা কিছু কথা, টুনাফাটা দিয়ে একটা কথা বললাম। জিকিরের করলে কলব আপনার সাফা হবে। আপনি জিকির করবেন, এক পর্যায়ে অন্তরটার মরিচিকাটা আল্লাহ দূর করে দেবে। এই জন্য সবাই জিকির করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই একটু সামনে আগায় আসি, আমরা হালকা একটু জিকির করার পর মোনাজাত দিয়ে দেবো। হুজুর খুব